বাবা, আমি একদিন হার্টের ডাক্তার হব। আজকে তোমাকে যে চিকিৎসার জন্য বাইরে যেতে হচ্ছে, ভেলোরে যেতে হচ্ছে, একদিন আমি নিজে ডাক্তার হব এবং আমি এই হার্টের ডাক্তারই হব। একটা প্যান্ট পরে ও মেডিকেল কলেজে ক্লাস মানে ছেলে হিসেবে আমি ভাগ্য করে পেয়েছি, যেন জন্ম জন্ম এরম ছেলেই আমি পাই। আমি চাইবো আমার ছাত্র গ্রাম্য এলাকায় এটা বেছে নেওয়ার জন্য গ্রাম্য জীবনের মানুষের অনেক সুবিধা হবে। আমাদের যে এক্স রে মেশিন আছে সেটা হচ্ছে আমাদের আক্কার ফুল রুম ডিআর মেশিন সেটআপ, যেটা এটা হচ্ছে আপনার টিউব, যেটা পুরোটাই ডিজিটাল এআই দ্বারা কন্ট্রোলিং করা যায়। আর ওটা আমাদের স্ট্যান্ড আছে, যেটাও ডিআর। ঠিক আছে, আমি লাগিয়েছি যে মেশিনপত্র, যেগুলো এই অঞ্চলে কেন পুরো সাউথ বেঙ্গলে আপনি যদি খুঁজে পান খুব কম জায়গায় পাবেন হয়তো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা সব ভালো পরিষেবা পাবেন। শিয়াখালা এবং তার পার্শ্ববর্তী এলাকা হচ্ছে গরিব এলাকা। এই ডায়াগনস্টিক সেন্টার হওয়ার ফলে আগামী দিনে কিন্তু এখানকার মানুষ অনেক সুবিধা পাবে। যেটা লোকালে কেন আপনি খুব বড় সেটআপ কলকাতা ছাড়া পাবেন না। এই মেশিন যেটা তো একদম অত্যাধুনিক লেটেস্ট মেশিন যেটা আঁকবার, সেটা আমাদের এখানে আছে। নবনীপা হেলথ কেয়ারের যে এক্স রের ছবি, সেটা এটা আপনারা দেখুন। ক্যামেরায় ঠিক কত ভালো আসছে আমি তো বুঝতে পারছি না, আপনারা নিজেরাও আসুন, এসে ছবি কোয়ালিটি দেখুন। আপনাদের যেটা ফিডব্যাক দেওয়ার আপনারা দিন, আমরা চেষ্টা করবো আরও ভালো কোয়ালিটি দেওয়ার, আরও ভালো সার্ভিস দেওয়ার। এলআইএ মেশিন, যেটাতে আমরা থাইরয়েড বলুন, বাকি হরমোন যতগুলো টেস্ট আছে, ভিটামিন ডি বলুন, ভিটামিন বি12, তারপর আয়রন প্রোফাইল করতে চাইলে, ফিব্রিনোজেন করতে চাইলে সেটা এতে হবে। হুগলির শিয়াখালা আমতলা পাওয়ার হাউসের ঠিক বিপরীতেই উদ্বোধন হয়ে গেল নবনীপা হেলথ কেয়ার। এখানে একদিকে যেমন ডক্টরস চেম্বার থাকবে, অন্যদিকে ডায়াগনস্টিক সেন্টারের অত্যাধুনিক সমস্ত মেশিন দ্বারা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকবে। প্রতিনিয়ত ডক্টর চেম্বারের পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারের A to Z পরীক্ষা নিরীক্ষা, এক্স রে থেকে শুরু করে ইউএসজি থেকে শুরু করে যত রকম পরীক্ষা নিরীক্ষা আছে, কলকাতা সহ হুগলি, আরামবাগ থেকে শুরু করে আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে এবং সবচেয়ে উন্নততর মেশিন, অত্যাধুনিক মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে নবনীপা হেলথ কেয়ারে। শিয়াখালা বাজারের ঠিক পার্শ্ববর্তী আমতলা পাওয়ার হাউসের বিপরীতেই আজকে উদ্বোধন হয়ে গেল নবনীপা হেলথ কেয়ার। কী কী পরিষেবা রয়েছে জানাচ্ছেন ডক্টরবাবুরা এবং কোন কোন ডক্টর এখানে থাকবেন, কি কি টোটাল পরিষেবা রয়েছে আজকে দেখুন। আমি যে জায়গা থেকে উঠে এসেছি, তো সেই জায়গাটার যে স্বাস্থ্য ব্যবস্থা বা এর খুবই একটা ভঙ্গুর এবং খুবই একটা বাজে অবস্থা ছিল। সবথেকে বড় কথা, আমি আমার পুরো বেসটা এখানে, আমি শিয়াখালা স্কুলে পড়েছি, মশাট স্কুলে পড়েছি, আমি এখানকার মানুষদের খুব ভালোবাসি, কেন আমাকে যা কিছু পেয়েছি এই এলাকার মানুষের জন্য। তো সেই এলাকার মানুষকে কিছুটা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটার প্রথম, আমার এই কনসেপ্টটা প্রথম আসে দুর্গাপুরে যে হসপিটালগুলো আছে, মিশন হসপিটাল বলুন বা কিন্তু এই অঞ্চলে তো নেই, এবং আমাদের অঞ্চলে যে সমস্ত আরও সব সেন্টার আছে তারা যা মেশিনপত্র ব্যবহার করছে তার থেকে অনেক অনেক বেশি উন্নত মেশিনপত্র। কেননা এই জিনিসটা আমার করার উদ্দেশ্য যে এখান থেকে আমার কোনো এটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে করা নয়, কারণ আমি নিজে পার্সোনালি যা ইনকাম করি, আমাকে এই সেন্টার করার কোনো উদ্দেশ্যই ছিল না। শুধুমাত্র যাতে আমার নো লস নো বেনিফিট বেসিসে আমি যদি একটা এলাকার মানুষকে যদি একটা দিতে পারি, সেক্ষেত্রে হয়তো আমি মার্কেটের রেটের থেকে কম রেটে সবার থেকে সবসময় নিতে পারবো না, তার কারণ সেক্ষেত্রে আমার ওপর অন্য জায়গা থেকে চাপ আসতে পারে যে কেন আমি সবাইকে এত সস্তায় দিচ্ছি অন্যান্য ল্যাবের বাইরে থেকে, সমস্ত কিছু থেকে। কিন্তু আমি তার জন্য আমার মেশিনের কোয়ালিটিটাকে এতটা বাড়িয়ে দিয়েছি, মানে যে মেশিনের কোয়ালিটি এক্স রে মেশিন এখানে কোথাও নেই, বা যে মেশিন ইউএসজি মেশিন এখানে কোথাও নেই। ফুল অটো সেটআপ কোনো ল্যাব এই অঞ্চলে প্রথম থেকে কোনো দিনই করে না। এখানে 25-30 বছরের পুরনো যত ল্যাব আছে সবাই ধীরে ধীরে করে একদিন পরে, আজ 25 বছর পরে দাঁড়িয়েছে। কিন্তু আমি প্রথম থেকেই সেই সেটআপ নিয়ে শুরু করছি, যেটা পরবর্তীকালে আমার প্ল্যান হচ্ছে যেটাকে আরও আপগ্রেডেশন করে, যে একটা সিটি যে এনজিওর ব্যাপারটা, যেটার জন্য আমাদের এখনও কলকাতা বা ছুটে যেতে হয়, এখানকার মানুষদের গিয়ে সেখানে হয়রানি হতে হয়। আজকে ডেট দিচ্ছে, কালকে হচ্ছে না, 4 দিন যাচ্ছে, গাড়ি ভাড়াতে করেই এক্সট্রা 10,000 টাকা খরচা হয়ে যাচ্ছে। তো সেই সিটি এনজিও এবং পরবর্তীকালে এমআরআই থেকে আরম্ভ করে যত অত্যাধুনিক চিকিৎসার যে ডায়াগনস্টিক ব্যবস্থাটা, মানে আমি এখানে কোনো নার্সিংহোম করতে চাইনি যে পেশেন্টকে ভর্তি রেখে চিকিৎসা করব, সেটা করার উদ্দেশ্য আমার না। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ডায়াগনোসিস করতে যেন ফালতু টাইম খরচা করতে না হয়, এবং সবথেকে হায়েস্ট কোয়ালিটির মেশিনপত্র, এআই অ্যাসিস্টেড সব মেশিন, সমস্ত বর্তমানে একদম লেটেস্ট টেক, এবং সবকটা মেশিন ইম্পর্টেন্ট মেশিন, কোনো মেশিন আমাদের দেশের মেশিন না। তো সেই হিসাবে আমি সেন্টারটা করেছি, যাতে এলাকার মানুষ, এবং শুধুমাত্র শিয়াখালা মশার বলে নয়, আমাদের এই
হুগলি বা আমাদের গ্রামীণ হাওড়া থেকে আরম্ভ করে এই সারাউন্ডিং যত এলাকা, যত মানুষ আছে তারা অ্যাটলিস্ট এখানে আসুক। এবং আমি অ্যাজ এ ডাক্তার হিসেবে, ডিএম কার্ডিওলজি হিসাবে আমার প্রচুর সুপার স্পেশালিটি বন্ধুবান্ধব আছে এবং তারা প্রত্যেকে বিভিন্ন সাবজেক্টের, মানে কেউ নিউরোলজি, কেউ গ্যাস্ট্রোলজি, কেউ নেফ্রোলজি, কেউ ইউরোলজি, এন্ডোক্রিনোলজি, মানে যা দেখাতে গেলে আমাদের কলকাতায় 1500 টাকা ভিজিট দিয়ে 2000 টাকা গাড়ি ভাড়া করে আমাদের যেতে হয়, সেখানে তারা এসে একটা মিনিমাম একটা যতটা সম্ভব কম রেটে তারা পেশেন্ট দেখে যাবে, সেই গাইডেন্সটা পাবে। ফলোড বাই তারা এখানে যে টেস্টগুলো আবার তারা যেগুলো লিখে দিচ্ছে সেগুলো করতেও আর কলকাতা যেতে হচ্ছে না। তো সুতরাং মানুষের সময়টা খুব বেশি ইম্পর্ট্যান্ট। একটা অসুস্থ মানুষকে যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করে যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায় সেটা করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। সেই কারণেই ডায়াগনোসিস সেন্টার এবং সঙ্গে মেডিসিন শপও রয়েছে, যাতে পেশেন্ট, একজন বয়স্ক মানুষ এখানে আসছেন, কোনো সিঁড়ি দিয়ে উঠতে হবে না। একজন আসছেন, আমি বড় লবি করেছি, এখানে বসবে, পুরো এসি করা আছে, সমস্ত কিছু, কোনো জলের ব্যবস্থা আছে, এখানে ওয়াইফাই করে দেওয়া আছে, যাতে অ্যাটলিস্ট মানুষ এসে যদি ভিড়ভাড়টা থাকে ডাক্তারের, তাদের ক্ষেত্রে যদি বসে থেকে অ্যাটলিস্ট ফ্রিতে ওয়াইফাই করে দেওয়া আছে, তারা বসে মোবাইলটুকু অন্তত দেখতে পারে। আমি টিভি লাগিয়ে দিয়েছি, প্রতি ধরনের ডক্টর বসবে। এবং যেহেতু এটা শুরু, এখন হয়তো মাত্র 12-14 জনের নাম আছে, তো সেটা বাড়বে। মানে আমি অলরেডি ডাক্তার লিস্ট ছাপানোর পরে আরও 4 জন ডাক্তারের নাম হয়েছে, যেটা আমার লিস্টে নেই। তো এইভাবে বাড়তে, ওখানে প্রত্যেকেই আমার হয় বন্ধু, নয় সিনিয়র বা জুনিয়র। সুতরাং ডাক্তার আসতে সবাই এখানে, মানে এখানে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, পিএফটি, ইএমজি, এনসিভি, এভরিথিং, মানে আপনি যা টেস্ট বলেন, ব্লাডের হেন কোনো টেস্ট নেই যেটা আমাকে বম্বে বা দিল্লি বা কোথাও পাঠাতে হবে, বা ইভেন কলকাতাতেও পাঠাতে হবে, এটা কোনো অপশনই নেই। মানে সমস্ত টেস্ট, এভরিথিং এখানে সমস্ত কিছু আমরা করে দেবো। এবং অবশ্যই আমার মানবিক দৃষ্টিভঙ্গিটা দিয়েই আমি এটাকে করছি। দেখুন, একটা সেন্টার চালাতে গেলে কিছু তো খরচা হয়, এবার সেইটাকে তো অবশ্যই আমি তো এত বড় সেন্টার করেছি, সেই খরচাটা অবশ্যই আমি মাথায় রাখবো, যাতে সাধারণ মানুষকে যতটা সম্ভবভাবে হেল্প করা যায়, যতটা সম্ভবভাবে ডিসকাউন্ট, যদি যে ক্ষেত্রে যেটা পসিবল সেইভাবে করে অ্যাটলিস্ট মানুষজন উপকারটা পাক। এর থেকে বেশি আমি সেন্টার থেকে আর কিছু চাই না, এবং এটা আরও গ্রো করুক। এবং এটাকে আমি একটা এপেক্স ইনস্টিটিউট হিসাবে গড়ে তুলতে চাইছি ভবিষ্যতে, কারণ আমার 4 মাসের মধ্যে NABL হয়ে যাবে। মানে আমার এই ল্যাব NABL অ্যাক্রিডিটেড করার জন্য আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি। তো NABL হয়ে যাওয়া মানে হাইয়েস্ট কোয়ালিটি কন্ট্রোল ইন ইনভেস্টিগেশন, মানে এর থেকে বড় কোয়ালিটি কন্ট্রোলার হয় না। মানে আপনি একটা মেশিনে টেস্ট করছেন, সেই টেস্ট কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে যে সেটা আদৌ টেস্ট করছে কি করছে না রিপোর্ট দিয়ে দিচ্ছে, এখানে তার কোনো গল্পই থাকবে না। মানে টোটালি একদম যা হচ্ছে এবং সেটা প্রুভেন, এবং তার ডকুমেন্টেশন হবে NABL বোর্ডে। তো সুতরাং সেই জিনিসগুলো আমরা অলরেডি শুরু থেকেই প্ল্যান করে নিয়েছি, এবং ভবিষ্যতে CT, MRI সমস্ত কিছুই আবার আরও এর সঙ্গে আসবে। ডক্টর প্রীতম কুমার চ্যাটার্জি, ডিএম কার্ডিওলজি। বড় ছেলে, আর মানে আমি ভাগ্য করেই ওকে পেয়েছি। এবং ওর যখন 14 বছর বয়স তখন ওর বাবাকে হারায়। আমার ছোট ছেলেও আছে, সে তখন আরও ছোট ছিল। তো যে প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলাম সেই সময়, মানে সেটা মানে কি বলবো মানে খেতে দিতে পারিনি, এমন অবস্থা হয়েছিল। আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ মুড়ি, বই কিনে দিতে পারিনি। সব স্যারেরা সমস্ত দুজনে যে স্যারেরা আজ এসেছিলেন, তো সবার কাছেই আমি কৃতজ্ঞ। এবং মানে ছেলে হিসেবে আমি ভাগ্য করে পেয়েছি, যেন জন্ম জন্ম এরম ছেলেই আমি পাই। এত ভদ্র, নম্র, এবং কথা যেরকমভাবে মানুষ করেছি সেরমভাবে মানুষ, কোনো রকমভাবে বাচালতা বা বায়না কোনো কিছু নেই। মেডিকেল কলেজের স্টুডেন্ট, কিন্তু মেডিকেল কলেজে মানে ওর যেটুকু লাগবে সেটুকু ছাড়া কোনো রকম বাড়তি কোনো বিলাসিতা, কোনো একটা প্যান্ট পরে ও মেডিকেল কলেজে ক্লাস করতো। স্যারেরা বলেছেন যে তোমার একটাই প্যান্ট, তুমি ওই ছেঁড়া প্যান্ট পরেই আসো। তো ও তখন বলেছে হ্যাঁ একটাই প্যান্ট, মা কেচে দেয়। তাহলে বর্ষাকালে কী হয়, বর্ষাকালে মা তাওয়াতে প্যান্টটা সেঁকে দেয়। তো এত কষ্ট করে ও এই জায়গায় এসেছে, আর মানে আপনাদের সবার শুভেচ্ছা, ভালোবাসা, এতে যেন ও আরও বেশি উন্নত হয় এবং এখানে সবাই যেন সেই পরিষেবাটা পায়। ও চাইলেই বিদেশে থাকতে পারে, কারণ লন্ডন থেকেও ফেলোশিপ পেয়েছে, তারপর আমেরিকা থেকে তো পাবেই। 26, 27, 28 3 দিন ওর ফেলোশিপের আছে। ও চাইলেই বিদেশে থাকতে পারতো, চাইলেই কলকাতায় থাকতে মানে করতে পারতো, সে এইসব যে পরিষেবা দেওয়ার যে সেন্টার করতে পারতো, কিন্তু ও করেনি। তার কারণ ও গ্রামকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে। সর্বোপরি পরিবারের সকলকেই ও রেসপেক্ট করে, ভালোবাসে, ছোটোদেরও ভালোবাসে। তো ও সবাইকে নিয়েই থাকতে চায়। হ্যাঁ, আমার নাম পিয়ালি চ্যাটার্জি। আচ্ছা, নবনীপা নামটা এসেছে, অ্যাকচুয়ালি নবনীপা নামের মানেটা খুব
একটু ইউনিক। নবনিপার মানে হচ্ছে প্রথম কুঁড়ি। যখন কোনো মহিলা নারীর পূর্ণতা পায়, প্রথম প্রেগনেন্সি, প্রথম পূর্ণতা পাওয়া তার, তো সেরকমভাবে যখন আমরা একটা চারা গাছ বসাই তখন তাকে পূর্ণতা পাওয়ার জন্য একটা ইয়ে থাকে যে তার যেদিন তার ফুল হবে সেটা তার পূর্ণতা পাওয়া। তো তার যে সেই প্রথম যে ফুলের কুঁড়িটা হয় তার নাম হচ্ছে নবনিপা। নিপা মানে কুঁড়ি, নব মানে নতুন এবং প্রথম। সেই থেকে আমাদের উদ্যোগ যে নবনিপা নামের আনা আর কি। হ্যাঁ, পরে ফুল হবে। আর এই যে আমি বললাম না যে একটা নারীকে সম্মান দেওয়া বা এ করা, সেই থেকেই আমাদের এই নামের যে নবনিপা। আর আজকে নবনিপার উদ্বোধন হয়ে গেল। আমরা একটা সুন্দর একটা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করতে চলেছি। তো এটা আপনাদের কাছে মানে আমি এতদিন ধরে কমিটমেন্ট করছিলাম যে করব। কালকে থেকে আমার একদম উদ্যোগ থাকবে যে আমি আপনাদেরকে বেস্টটা দিই, আমার এইটার বেস্টটা দিই। আপনাদের যা পরিষেবা দেবো, যেটুকু পরিষেবা দেবো সেটা একদম সম্পূর্ণ মানে বেস্ট হবে, আমি এটাই চাই। খরচ তো হবে, একটা ভালো কিছু করতে গেলে খরচ তো হবেই। কিন্তু দেখুন, আপনি হয়তো জানেন না, আমি হচ্ছে ডক্টর প্রীতম কুমার চ্যাটার্জির ওয়াইফ। তো যখন এবং আমি নিজে মেডিকেল লাইনে ছিলাম, মানে আমি কেপিসি মেডিকেল কলেজ থেকে পাস আউট করেছি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে। তো আমরা যখন একটা ওথ নিই, যখন আমরা মেডিকেল পড়ি, যখন আমরা একটা ওথ নিই যে মানুষের সেবা করব আগে, তো সব কিছু ওই খরচ বা সব কিছু টাকা পয়সা প্রফিট এই জন্য না। এটা একমাত্র আমি করতে চেয়েছি, আমি তো বললাম যে এটা আমার হাজব্যান্ডের মানে প্রীতম কুমার চ্যাটার্জির এটা বার্থ প্লেস। এবং আপনারা যখন এটাতে ঢুকবেন তখন দেখবেন যে আমরা সবাইকে সব করেছি। ওর বাবা অনেক ছোটোবেলায় মারা গিয়েছিল বলে ওর বাবাকে সম্মান দেওয়ার জন্য বাবার একটা স্মৃতিসৌধ রাখা হয়েছে। তো সেই বলছি, খরচ বা এইসব আমাদের টার্গেট নয়। আমাদের টার্গেট হচ্ছে বা আমাদের ইচ্ছা যাই কিছু বলুন, যে মানুষের কাছে পৌঁছানো। যে জিনিসটার জন্য মানুষ এত ট্রাভেল করে এত কষ্ট করে বাইরে যেত, আমরা সেই জিনিসটাকে জাস্ট একটা পেরি বা একটা ভিলেজ সাইডে আমরা আনতে চাইছি, আর কিচ্ছু না। আমার নাম রিয়া চ্যাটার্জি, আমি ডক্টর প্রীতম চ্যাটার্জির ওয়াইফ। আপনাদের সবাইকে আমি বলছি প্লিজ আসুন, আপনারা নবনিপা হেলথ কেয়ারে আসুন, আমাদের পরিষেবা নিন। আমি চেষ্টা করছি এবং আমি আপনাদেরকে মানে কথা দিচ্ছি যে আপনারা সব ভালো পরিষেবা পাবেন। এটা খুবই ভালো উদ্যোগ দাদা, এটা যেটা করছে আমাদের গ্রামের মানুষরা অনেকটা উপকৃত হবেন। নিপা ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের এবং অত্যন্ত সুন্দর। আমি দেখলাম ঘুরে, প্রত্যেকটা জিনিসই উন্নত মানের। এবং আমাদের পশ্চিম বাংলা শুধু কেন, সাউথ বেঙ্গলে এরকম কমই আছে। তো আমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গায় ছুটে যেতে হতো, এখানকার নয়। এখানে সুদূর জাঙ্গিপাড়া, বর্গেছিয়া থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে, হরিপাল থেকে শুরু করে, এবং ডাক্তার প্রীতম চ্যাটার্জি আমাদের ছেলে, আমাদের মোসাটাপ্তা মিত্র স্কুলেরও স্টুডেন্ট এবং আমার অত্যন্ত প্রিয় স্নেহের। আমি ছোটো থেকে ওকে বড় হতে দেখেছি এবং অত্যন্ত ভালো। সে এখন আজকে বাংলার মধ্যে গর্ব লাগে যে বাংলার মধ্যে হার্টের মধ্যে একদম অনেক বড় ডাক্তার, মানে এটা আমরা সত্যি গর্বিত। ওর মতো ছেলে হয় না। আমি অনেক জায়গায় শুনেছি, আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু ও আমার নিজের গ্রামের ছেলে। এবং এই যে ডায়াগনস্টিক সেন্টার করলো, এখানে একদিকে যেমন মানুষ সুযোগ সুবিধা পাবে, তেমনি কিন্তু আমাদের এই চনিতলা 1 নম্বর ব্লকের অর্থনৈতিক অবস্থায় কিন্তু অনেক উন্নত হবে। কারণ এখানে মানুষ আসবে, মানুষ এখানে এলে চিকিৎসা করাতে আসবে, এখানে অর্থনৈতিক একটা টাকা পয়সা লেনদেন হবে, যার ফলে বাজারের কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেক ভালো হবে, সুন্দর হবে। এবং আগামী দিনে আমরা চাইছি যে মানুষ আসুক, আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে এই ডায়াগনস্টিক সেন্টারে আসুক এবং তার পরিষেবা নিক। এবং ও তো ভালো স্টুডেন্ট ছিল প্রীতম, এবং খুব বড় ডাক্তার হয়েছে এখন হার্টের। ও এখানে থাকলে আমাদের এলাকার অনেক মানুষ পরিষেবাও পাবে। অনেক অনেক ধন্যবাদ ওকে এইটা করার জন্য। ছেলে নাতি, হ্যাঁ আমার নাতি। ভালো লাগবে না আজকে যখন ওর বাবা মারা যায়,
তখন কি অবস্থা ছিল, সেখান থেকে অনেক যুদ্ধ করে ও আজকে এখানে এসেছে। হ্যাঁ, সেই যে আমি আসতে পারবো না বলে রাগ হবে, সেই জন্য আসতে হলো আমাকে। আমার তো 82 বছর বয়স, তাছাড়া আমি তাতেও এসেছি আরামবাগ থেকে এসেছি এখানে। আজকে কি আনন্দের দিন, এটা মানে ভাষায় প্রকাশ করার ভাষা আমার নেই। শিবা তো থাকবেই, আমার সব সময় রয়েছে। ঠাকুরকে সবসময় ডাকছি যে আরও বড় হোক, আরও উন্নত হোক, 5 জনের উপকার করুক। এখানে এটা আজকে এইটা খুলতে পারবে, এটা কি আশা ছিল না, কিন্তু আজকে যে এই জিনিসটা করতে পারলাম খুবই আনন্দ হচ্ছে, প্রচণ্ড আনন্দ। নন্দিতা মুখার্জি। খুশি এবং আনন্দিত। প্রীতম আমাদের থেকে অনেক ছোট, মানে প্রীতম যখন শিয়াখালী স্কুলে পড়ে আমি তখন এখানকার পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, এবং তো ছোটোবেলা থেকেই ওকে চিনি। ওর যে লড়াইয়ের মধ্য দিয়ে আজকে প্রীতম এই জায়গায় এসেছে। খুবই খুশি যখন ও প্রথম ডাক্তার হিসেবে পাস করলো, পরবর্তীকালে ধাপে ধাপে নিজেকে যে জায়গায় নিয়ে গেছে, এবং তারপর আজকে যে একটা প্রতিষ্ঠান করেছে নবনীপা, আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। একটা গ্রামীণ এলাকা, একটা গরিব মধ্যবিত্ত এলাকা, আমাদের চিকিৎসা খরচ করতে গেলে কলকাতায় ছুটতে হয়, বহু টাকা ব্যয় হয়, বহু টাকা খরচ করেও অনেকে শেষ মুহূর্তে হাসি মুখে ফিরতে পারে না। কিন্তু এটা আমাদের একদম গ্রামের মধ্যে, আমাদের এলাকার মধ্যে প্রীতম এরকম একটা স্থান বেছে নেওয়ার জন্য আমি ওকে ধন্যবাদ, অভিনন্দন জানাবো, এবং এটা উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি ঘটুক, এলাকার মানুষের মুখে হাসি ফোটাক, এবং আগামী দিনে আমাদের যতটুকুন সহযোগিতা সাহায্য প্রয়োজন হবে আমরা করব। ছাত্র হিসাবে প্রথমেই আমি তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। ইচ্ছা করা, এটা হচ্ছে মানুষকে সেবা করা। যার জন্য অনেক দূরান্তে যেতে হতো, সেইগুলো তারা এখন হাতের কাছে পাবে। আমার ছাত্র প্রীতমের কাছে এইটা আমার শিক্ষক হিসাবে অনুরোধ রইল। লক্ষ্মীকান্ত রায়, আমি শিয়াখালা বেনিমাধব স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। এখানে আমাদের ছাত্র প্রীতম চ্যাটার্জি এই ক্লিনিকটা খুলেছে, এর দ্বারা এখানকার মানুষের যথেষ্ট সুবিধা হবে। মানে আন্তরিকভাবে আমাদের আশীর্বাদ রইল। আমরা এই প্রতিষ্ঠানে সাফল্য কামনা করি, এবং আমরা এইখানকার গরিব মানুষগুলোর হাসি মুখ দেখতে চাই যে তারা এখানকার চিকিৎসা পেয়ে ধন্য হয়েছে। নাম হচ্ছে বিষ্ণুপদ ঘোষ, আমি শিয়াখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক। ছাত্র হিসেবে প্রীতম যে কতখানি ভালো ছিল সেটা তো আমরা নিজেরা জানি। মানে একটা ছাত্র তার যতগুলো গুণ থাকলে ভালো ছাত্র হয়, সবগুলোই তার মধ্যে ছিল। আমরা মানে শিক্ষকতা জীবনে যত ছাত্র পেয়েছি, মানে কিছু ছাত্রদেরকে সারা জীবন মনে থাকবে, তার মধ্যে প্রীতম একটা। আমার নাম নিমাইচন্দ্র দে, প্রাক্তন শিক্ষক, শিয়াখালা বেনিমাধব হাই স্কুল। আমি রসায়ন শাস্ত্র। প্রীতম আমার শুধু স্কুলের ছাত্র না, আমার প্রাইভেট স্টুডেন্ট। প্রীতম সম্পর্কে একটা কথাই বলবো, হি ইজ দ্য জেম অফ এ বয়। আবার রিপিট করি, হি ইজ দ্য জেম অফ এ বয়। এত ভালো ছাত্র সব দিক থেকে, ইন এভরি রেসপেক্ট ও আমাদের মন জয় করে নিয়েছে। আর মেধাবী তো বটেই, আর মেমোরি, ফটোগ্রাফিক মেমোরি, ওর ফটোগ্রাফিক মেমোরি। তা আমি ওর উত্তরোত্তর সাফল্য কামনা করি। যে প্রতিষ্ঠানটিও খুলেছে জনসাধারণের হিতার্থে, সেটা উত্তরোত্তর এগিয়ে যাক, অনেক উন্নত হোক, এলাকার মানুষের মন প্রফুল্ল হোক, তার সঙ্গে আমরাও উপকৃত হব। খুব ভালো লাগবে, সত্যি ওর সব রকম সাফল্য কামনা করি আমি। রতন কুমার বন্দ্যোপাধ্যায়, শিয়াখালা বেনিমাধব হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, ইংরেজি বিভাগের। ডক্টর প্রীতম এলেন, ইনি হচ্ছে ডিএম ডাক্তার, কার্ডিওলজিস্ট ডাক্তার। এই যে কার্ডিওলজিস্ট, আমাদের তো ডিএম ডাক্তার দেখাতে গেলে কলকাতায় ছুটতে হয়। তা যাক, উনি আমাদের গ্রামের ছেলে, গ্রামে এসে যে পরিষেবা দেবে, বিরাট ব্যাপার। হ্যাঁ, মানুষ খুবই উপকৃত হবেন। আমার নাম ডক্টর গোপাল দাস, জঙ্গলপাড়ায় বাড়ি। আজকের এই দিনটা সত্যিই খুব আনন্দের দিন। আর আমি সম্পর্কে ডক্টর প্রীতম কুমার চ্যাটার্জির মামা হই। বাবা, আমি একদিন হার্টের ডাক্তার হব। আজকে তোমাকে যে চিকিৎসার জন্য বাইরে যেতে হচ্ছে, ভেলোরে যেতে হচ্ছে, একদিন আমি নিজে ডাক্তার হব, এবং আমি এই হার্টের ডাক্তারই হব। তো এই যে একটা ডিটারমিনেশন, এই যে একটা মনোযোগ মানুষের থাকলে, সেই মানুষ যে একদিন প্রকৃতপক্ষে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে, সেটা আমি আমার ভাগনাকে দিয়ে
সেটা দেখেছি এবং পরবর্তীতে ও MBBS-এ চান্স পেয়েছে। প্রচুর স্ট্রাগেল, যে কথাগুলো হয়তো এই মাধ্যমে বলা যায় না, সেই স্ট্রাগেল যারা দেখছেন হয়তো এখন অনেকেই পাশে এসে দাঁড়িয়েছে, অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অনেকে। তো সেই জায়গা থেকে যে একটা জায়গায় আসা যায় এবং এই এত বড় প্রতিষ্ঠান করে সেখানে যে সব সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়া যায়, এটা কিন্তু উনি করে দেখালেন এবং এজন্য আমার ভাগনাকে তার সফলতা কামনা করি এবং তার যে শ্রীবৃদ্ধি, সেই শ্রীবৃদ্ধি কিন্তু আমরা কামনা করি। নাম প্রসূন কুমার মুখার্জি, বাড়ি আরামবাগ। অ্যাকচুয়ালি আমার এই শিয়াখালা গ্রাম পঞ্চায়েতে হয়তো অনেক কিছু আছে, কিন্তু এরকম ডেভেলপমেন্ট ল্যাব যেটা হয়েছে এর দ্বারা কিন্তু এলাকার মানুষ শুধু শিয়াখালার না, শিয়াখালা অ্যাটাচ এবং জাঙ্গিপাড়া বিধানসভা এবং চণ্ডীতলা বিধানসভা বহু মানুষ কিন্তু উপকৃত হবে। অনেক কিছু ছিল এখানকার, কিন্তু অনেক যেটা এই ল্যাবের মধ্যে পাওয়া যাবে, সর্বধরনের যে ট্রিটমেন্ট, যে রিপোর্টগুলো, সেটা কিন্তু এই শিয়াখালা সব ল্যাবে নেই, এটা মাথায় রাখতে হবে। এবং সর্বোপরি যিনি এই ল্যাবটা করেছেন তিনি নিজে একজন প্রতিষ্ঠিত ডাক্তার, রিনাউন্স ফিগার। এলাকার মানুষ ওনাকে খুব ভালোবাসেন এবং ওনার ট্রিটমেন্টে এলাকার মানুষ খুব উপকৃত। অ্যাকচুয়ালি আমি জেলা পরিষদের মেম্বার, আমি জেলায় দেখেছি আমাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়, CMHOর সঙ্গে হয়, কিন্তু এলাকার যে হসপিটালগুলোর যে চিকিৎসা সেই ধরনের, কারণ বলার কিছু নেই, কারণ হসপিটালগুলো সাফিসিয়েন্ট ডাক্তার নেই বা পরিকাঠামোটা সেই জায়গায় নেই। অনেক হসপিটাল এখন হয়েছে কিন্তু এর আগে ছিল না। তার সঙ্গে যে আজকে যে নতুন সংযোজন হলো এই শিয়াখালায় নবনিপা যে ডায়াগনস্টিক সেন্টার, এটা মানুষের কাছে একটা বিরাট উপকার হবে।